প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা জেলা আওয়ামী লীগ। এ সময় আওয়ামী লীগ নেতারা বলেন, লন্ডনে বসে বাংলাদেশকে আবারও পাকিস্তান বানানোর ষড়যন্ত্র করছে তারেক রহমান। এই অপশক্তির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই। এরা বিষধর সাপ, যে কোনো সময় আবার ছবল মারতে পারে। কোটা আন্দোলনের আড়ালে থেকে তাদের একটা দীর্ঘ প্রস্তুতি ছিল। সুপরিকল্পিতভাবে সারা দেশ থেকে জামাত, ছাত্র শিবিরের, জঙ্গি, বিএনপি ক্যাডার তাদের নিয়ে তারা সুযোগের অপেক্ষায় ছিল। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেন, দেশবিরোধী ষড়যন্ত্রের সাথে এখন প্রকাশ্যে দেশের বিরোধিতায় নেমেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর ইউনূস শ্রমিকদের অর্থ আত্মসাৎকারী, তিনিও আজকে মাঠে নেমেছে। আগে গোপনে করেছেন, এবার তিনিও এসেছেন প্রকাশ্যে। কোটা আন্দোলন, অগ্নিসন্ত্রাস, সাম্প্রতিক সহিংসতার সাথে এই বিবৃতির সংযোগ আছে কিনা তা ভেবে দেখা দরকার। কারফিউ জারি না হলে শ্রীলঙ্কার স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল বলেও জানান আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক। ক্ষমতার জন্য আজকে লন্ডনে পলাতক এবং গণঅভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল, যদি কারফিউ জারি না হতো। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। খাদ্য সামগ্রী বিতরণের